জুলাই অভ্যুত্থানের ২ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। প্রধান অতিথির বক্তব্যে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো ব্যক্তি বা একক দলের নয়, এই কৃতিত্ব সর্বস্তরের জনগণের। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। ঠিক যেভাবে ১৯৭১ সালে বাংলাদেশের জনগণ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চেয়েছে বলেই সেদিন আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল ১৯৭১ সালে। জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবার এবং জুলাই যোদ্ধাদের পাশে থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার শপথ নেন তারেক রহমান। জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের সাথে আছি। আমরা আমাদের সাধ্য মতন এই মানুষগুলোর পাশে থাকব। আমরা আমাদের সাধ্য মতন এই মানুষগুলোর ভিতরে যাদের চিকিৎসা প্রয়োজন তাদেরকে আমরা চিকিৎসার ব্যবস্থা করব। যাদের কর্মসংস্থানের প্রয়োজন ইনশাল্লাহ তাদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। ফ্যাসিবাদ শাসনে ক্ষতিগ্রস্ত জ্বালানি খাতকে ঠিক করতে সময় লাগবে, তবে অজুহাত দিয়ে সংকট এড়াতে চায় না সরকার। তেল বা গ্যাস এইসব বিষয়, বিদ্যুৎ এসব বিষয়ে জনগণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। এত বছরের লুটপাট করে যেই সেক্টরটিকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে সেই সেক্টরটিকে যদি পুনর্গঠন করতে হয় কিছু তো অবশ্যই সময়ের প্রয়োজন। ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা, বিপর্যস্ত শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক ব্যবস্থা সচল করতে তার সরকার কাজ করছে বলেও জানান সরকার প্রধান। আমরা আমাদের সাধ্য মতন আমাদের অভিজ্ঞতা, আমাদের বুদ্ধি বিবেক, বিভিন্ন পরামর্শের ভিত্তিতে আমরা সাধ্য মতন চেষ্টা করছি এবং চেষ্টা করে যাচ্ছি আমরা কিভাবে জনগণকে এই পরিস্থিতিকে আমরা বের করে আনতে পারি। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।